নিজের মাত্রার মধ্যে থাকো, মাত্রা ছাড়ানোর চেষ্টা করো না। ভুলে যেও না তুমি বাড়ির কাজের লোক, চাকর, চাকরের মতো থাকো। ভুলিনি 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 বলেই তো এই পুরো বাড়িটাকে প্রভু ভক্ত কাজের লোকের মতো এই আমার বুকের মধ্যে আগলে রেখেছি। ও কি কথা বলছে? কি হয়েছে কি? না কিছু হয়নি, কিছু হয়নি। আমি জানি আপনি কেন যাচ্ছেন। সোমদত্ত এসেছিল, বলে গেছে গোবিন্দ গোবিন্দ নয়। আমি অনেক গভীর জলের মাছ কাকিমণি, আমাকে ধরা যাবে না। দিদিমণি এটা ভালো করে খুঁজে দেখবেন। কি? কিছু না, চলি ছোট বার্তা। এই কি বলে গেল? কি খুঁজতে বলে গেল? শোনো না, আমি এক্ষুনি আসছি। এই কোথায় যাচ্ছিস? তুমি আমার সঙ্গে চলো তো। চলো। চ। গোবিন্দর সার্টিফিকেট। তাহলে সোমদত্তা সেন যে বলল গোবিন্দ গোবিন্দ নয়। আরে ফুলকপিগুলো ভালো ছিল না, ওগুলো সিজনের জিনিস, সিজনে খেতে হয়। এখন কেন আপনি ফুলকপি খাবেন শুনি? হ্যাঁ, গ্যাস হবে গ্যাস, আর গ্যাস হলে যা কাণ্ড হবে না। তুমি থামো তো, গ্যাস হবে গ্যাস, যত সব আজে বাজে কথাবার্তা। হ্যাঁ, বায়ু হবে, একদম বায়ু ঊর্ধ্বগামী। কে গোবিন্দ, বাজার করে আনলি নাকি? হ্যাঁ, ওই একটু সবজি বাজার করে আনলাম। ও আচ্ছা, আজকে তো কাকিমণি গেছিল আমার সাথে বাজারে। এই যে কাকিমণি আজকে লাল লাল টমেটো কিনে এনেছে। কি কাকিমণি বুঝলেন ছোট বাচ্চা, বাজারের অবস্থা খুব খারাপ, মানে কিচ্ছু পাওয়া যায় না, ফ্রেশ মাছ তো একটাও নেই। বাঙালির পাত থেকে টাটকা জিনিস উঠে গেল বলে। আহা, আগে আনতাম ইলিশ মাছ, ওপর থেকে হালকা একবারে সর্ষে ছড়িয়ে রান্না করতাম, আর ওই চিতল মাছের মুইঠা, আর একটা সবজি, আর ওই সবজির নবরত্ন কারি। আহা, মুখে দিতেন একটা করে সবজি, মনে হতো চাষিরা মাঠ থেকে এনে আপনাকে দিয়ে গেল। এই অনেক চাষবাসের কথা হয়েছে, তুমি না একদম চুপ করো। হঠাৎ নিপা তুই বাজারে গেলি? তুই তো কখনো বাজারে যাস না, হঠাৎ বাজারে গেলি যা? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে সন্ধ্যাদি? একসঙ্গে খাচ্ছি পড়ছি বলে ভেবো না তুমি এই চৌধুরী বাড়ির লোক হয়ে উঠেছো। চৌধুরী বাড়িতে সত্যি কথা বলতে কি কাকিমা, সোনা মায়ের চেয়ে বেশি কেউ ভাবে না। তোকে এ ব্যাপারে নাক গলাতে কে বলেছে? আমাদের মধ্যে তোকে নাক গলাতে কে বলেছে? উনি তো ঠিক কথাই বলেছে। আমি এ বাড়ির কাজের লোক, আমি এ বাড়ির ঝি, তার উপর তোকে প্রলেপ দিতে হবে না। আমার কাজ আমি নিজেই করবো। সোনামা আপনি রাখুন, এটা আমি বইবো। না বইবি না। কেন বইবো না? এত ভারী আপনি পারবেন না। আমি পারবো। শুনলি না, শুনতে পেলি না দীপা দিদিমণি কি বললো? সকালের সামনে তো বললো আমি এ বাড়ির কাজের লোক, আমি এ বাড়ির ঝি, শুনতে পেলি না? রোজ রোজ এই কথাটা শুনতে শুনতে না আমি ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত। ঠিক আছে, আমি যখন কাজের লোক তখন আমি নিজের কাজ নিজেই করবো, কাউকে করতে হবে না। সোনামা শুনুন, শুনুন সোনামা, রাখুন এটা।
ভার বহন করার জন্য আমি আছি সোনামা। ছেলে না মানুন, ছেলের মতন মানুন না। আর আপনার প্রশ্নের উত্তর কাকিমণি দিতে পারবে না, কারণ উনি নিজেই আমাকে বাড়ি থেকে সরাতে চেয়েছিলেন আমার পরিচয় যাচাই করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, কি চুমকি দিদিমণি? পেয়েছেন আমার আধার কার্ড, আমার ভোটার কার্ড, আমার পরিচয়পত্র? না, সেসব কিছুই পাইনি, কিন্তু যেটা পেয়েছি সেটাতে তাতে কি প্রমাণ হয়ে যায় যে গোবিন্দ গোবিন্দই? কাকিমণি, লাভ নেই। আমি যদি মুখ খুলি না, এই চৌধুরী বাড়িতে আপনার অন্ন উঠে যাবে। দেখে চলতে পারো তুমি। ডালি দিদিমণি, কি বারবার এই কোলে ওঠার অভ্যাসটা আপনি পাল্টান। এই কি বলছো কি তুমি? হ্যাঁ, কি বলছো? মানে বারবার এই রিক্সা থেকে পড়ছেন, এখান থেকে পড়ছেন, ওখান থেকে পড়ছেন, বারবার তো আপনার এই বিশাল বপু আমার পক্ষে বহন করা সম্ভব না। কি? আমার বপু বিশাল? তুমি আমার ফিগার দেখেছো? তুমি আমার দেখেছো? আমার বপু বিশাল? হ্যাঁ, ডালি ঠিক আছিস তো? কি হচ্ছে কি গোবিন্দ? ওই আর কি। ঠিক আছে, আমি এগুলো তুলে নিই। খুব শেয়ানা গোবিন্দ, তুই খুব শেয়ানা, কিন্তু আমিও দেখি কার অন্য এ বাড়ি থেকে ওঠে, তোর না আমার। কাল বাড়িতে পুজো আছে, আপনি থাকবেন? কেন? কিসের পুজো আবার? আপনার যে জন্মদিন। না, আমি জন্মদিন পালন করব না। জন্মদিন পালন করার অনুমতি আমি পেয়ে গেছি। জন্মদিনে আপনাকে থাকতে হবে। না, আমার জন্মদিন হবে না, হতে দেব না আমি। কেন? কেন হবে না আপনার জন্মদিন? হই হই করে হবে। না, হবে না, হতে দেব না আমি। জন্মদিন তো হবেই। না, হতে দেব না, হতে দেব না, হতে দেব না। কাল পুজোর জন্য প্রস্তুত থাকবেন। সকালবেলা পুজো হবে আর কীর্তন হবে, আর দুপুরবেলা আমি নিজে হাতে রান্না করছি। ইলিশ মাছ, পাবদা মাছ, চিতল মাছ, পার্শে মাছ, ডাল। কাল বাড়ির সবাই পাত পাতবে। সন্ধ্যেবেলা হই হই করে কেক কাটা হবে। এটা আমার না, স্বয়ং প্রতাপ নারায়ণ চৌধুরীর নির্দেশ। সোনামা, এ বাড়িতে আমার জন্মদিন হবে না। সোনামা, এ বাড়িতে আমার জন্মদিন হবে না, হবে না। এ বাড়িতে আমার জন্মদিন হবে না, হবে না, তোর জন্মদিনে বাড়িতে হবে না। কিচ্ছু করিনি, সবার ঘরে বেল বাজিয়ে দিয়েছি। মানে সবাইকে ফোন করে বলেছি যে উঠুন, জাগুন, আজকে ডালি দিদিমণির জন্মদিন। সকালবেলা পুজো হবে, উৎসব হবে, পুরো বাড়িটাকে সুন্দর করে সাজাতে হবে। সকালবেলা যেন কর্তাবাবু উঠে দেখেন পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো আছে। Dance with Portugal Bindo.